যারা নতুন ভোটার হিসাবে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম 6 ভরেছিলেন, সেটা অনলাইনে অথবা অফলাইনে বিএলও মারফত, আর প্রথমে বলে রাখি, আপনারা যখন হিয়ারিং এ যাবেন আপনাদের অরিজিনাল যে কপিগুলি ডকুমেন্টস সেগুলি আলাদা রাখবেন এবং জেরক্স কপিগুলি আলাদাভাবে নিয়ে যাবেন এবং প্রত্যেকটি জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড অথবা টিপসই করে নিয়ে যাবেন। এবার আলোচনা করব সেটি হচ্ছে অ্যানেক্সার 4 বা ডিক্লারেশন ফর্ম, যেটি আপনারা যখন এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন একদম সেম টাইপের একটি ফর্ম হচ্ছে ডিক্লারেশন ফর্ম বা অ্যানেক্সার 4, যেখানে আপনি নিজেকে দিয়ে ম্যাপিং দেখাতে পারেন বা নিজের বাবা অথবা মাকে দিয়ে অথবা ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু বা দিদা যে কোনো একজন ব্যক্তিকে দিয়ে আপনি ম্যাপিং দেখাতে পারেন। এক্ষেত্রে তাদের নাম যদি 2002 এর ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তাদের সঙ্গে নিজেকে আপনি ম্যাপিং করতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, আপনি যদি আপনার মা অথবা বাবাকে দিয়ে ম্যাপিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে আগের যে ডকুমেন্টস গুলো ছিল সেগুলোর সঙ্গে অতি অবশ্যই আপনি যাকে দিয়ে ম্যাপিং করছেন মা অথবা বাবা তাদের যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। আপনি যদি আপনার ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু বা দিদা যে কোনো একজন ব্যক্তিকে দিয়ে ম্যাপিং করে থাকেন তাহলে অতি অবশ্যই আগের ডকুমেন্টসের সঙ্গে আপনার বাবা অথবা মায়ের ডকুমেন্টস এবং অতি অবশ্যই আপনি ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু বা দিদা যাকে দিয়ে ম্যাপিং করছেন তার একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং এমন ডকুমেন্টস দেবেন যেখানে আপনার লিঙ্কেজটা এস্টাবলিশ করা যায়। এই লিঙ্কেজ এস্টাবলিশ কি, এই নিয়ে আমি প্রচুর ভিডিও আমার প্রোফাইলে বানিয়েছি। যারা বুঝতে পারছেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আগের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য, না হলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাহলে আশা করি বোঝা গেল যে যদি আপনি কোনো ব্যক্তিকে দিয়ে যদি ম্যাপিং দেখাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস বা হিয়ারিং হওয়া অনেকটা ইজি। সেই ক্ষেত্রে অতটা চাপের কোনো বিষয় নয়, যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে হিয়ারিং চলছিল অনেকটা সেরকম টাইপেরই। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে সাপোজ আপনি এই ক্ষেত্রে তো ম্যাপিং দেখিয়েছিলেন বলে কোনো অসুবিধা নেই। এবারে যদি আপনি 2002 এর ভোটার লিস্টের সঙ্গে নিজেকে কারোর সঙ্গে ম্যাপিং না করতে পারেন, ধরুন বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা কারোর সঙ্গে আপনি ম্যাপিং করতে পারলেন না, সেই ক্ষেত্রে আপনি কি ডকুমেন্ট সাবমিট করবেন? তাহলে সেই ক্ষেত্রে একটু কঠিন। চলুন বিষয়টা পুরোপুরি ভাবে ডিটেলসে জেনে নিই। সবার প্রথমে বলবো সেই ক্ষেত্রে আপনার যে অ্যানেক্সার 4 বা ডিক্লারেশন ফর্ম সেটি কিন্তু ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে। এক্ষেত্রে আপনাকে আপনার জন্ম সাল অনুযায়ী নির্বাচন কমিশন প্রদত্ত ডকুমেন্টস গুলোকে আপনাকে সাবমিট করতে হবে। যেহেতু আপনারা নতুন ভোটার লিস্টে নাম তুলছেন তার জন্য আমি ধরে নিলাম আপনাদের প্রত্যেকের জন্ম 2004 সালের 2 ডিসেম্বরের পর। তাহলে সেই হিসাবে যদি হয় আপনাকে এই ক্ষেত্রে কিন্তু 3টে কাগজ কিন্তু জমা করতে হবে। কি কি 3টে ডকুমেন্টস? একটা হচ্ছে নিজের ডকুমেন্টস, একটা আপনার বাবার ডকুমেন্টস, একটা আপনার মায়ের ডকুমেন্টস। কি ডকুমেন্টস? অতি অবশ্যই নির্বাচন কমিশন প্রদত্ত যে ডকুমেন্টস গুলো ছিল তার মধ্যে যে কোনো একটি করে ডকুমেন্টস কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। এক্ষেত্রে আরেকটা কথা আমি বলে রাখি, হয়তো অনেকের ক্ষেত্রে আগে নাম ছিল পরে নাম হয়তো বাদ চলে গেছে, এরকম কেস অনেক আছে। তো তাদের জন্য বলে রাখি, যদি আপনার জন্ম 1 জুলাই 1987 আগে, সেই ক্ষেত্রে আপনাকে একটি ডকুমেন্টস দিতে হবে, অবশ্য নির্বাচন কমিশন প্রদত্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি। যদি আপনার জন্ম 1 জুলাই 1987 পরে এবং 2 ডিসেম্বর 2004 আগে হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিজের একটি ডকুমেন্টস এবং আপনার বাবা অথবা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই নির্বাচন কমিশন প্রদত্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি করে জমা করতে হবে। এবং যেটা আমি আগেই বললাম যে 2004 2 ডিসেম্বরের পরে যদি আপনার জন্ম হয় তাহলে সেক্ষেত্রে আপনার আপনার বাবার এবং আপনার মায়ের নির্বাচন কমিশন প্রদত্ত যে কোনো একটি করে ডকুমেন্টস কিন্তু এই ক্ষেত্রে আপনাকে সাবমিট করতে হবে। কার ক্ষেত্রে? যদি আপনারা কাউকে লিঙ্কেজ দেখাতে না পারেন ডিক্লারেশন ফর্ম বা অ্যানেক্সার 4 এর সঙ্গে। আশা করি এতটা আমি ক্লিয়ার করতে পেরেছি। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এরপরেও যদি আপনাদের এই বিষয়ে কোনো কোয়ারিজ থাকে, যদিও ভিডিওটি অনেক বড় এবং এখানে আরো অনেক কিছু আমার বলার ছিল, যাই হোক আপনারা আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে সেই নিয়ে আমি পরবর্তী ভিডিও অবশ্যই বানিয়ে দেবো।